আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি তরুণ বক্তাদের ব্যাপারে বেশ কিছু নসিহামূলক এবং বেশ কিছু অনুরোধ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণ ভাইদের মধ্যে একটা অংশ দিনরাত 24 ঘন্টা তারা মাঠে ময়দানে অনেক কষ্ট সহ্য করে দিনের পর দিন রাতের পর রাত তারা মাঠে ময়দানে শীতে গ্রীষ্মে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় যান এবং দিনের দাওয়াত দিয়ে থাকেন। তো দিনের দাওয়াত দিতে গিয়ে আমাদের কিছু করণীয় আছে যেগুলি আমরা ভুলে যাচ্ছি। এই করণীয়গুলি সম্পর্কে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকে মূলত এই ভিডিওটি করা। আপনারা যারা দিনের দাওয়াত দিচ্ছেন, দিনরাত 24 ঘন্টা মেহনত করে মানুষের মাঝে কোরআনের আয়াত এবং হাদিসের বাণী ছড়িয়ে দিচ্ছেন, তাদেরকে মনে রাখতে হবে যে আপনারা অনেক বড় একটা জিম্মাদারি, একটা দায়িত্ব মাথায় পেতে নিয়েছেন এবং এই দায়িত্বটা এতটাই বড় যে এখানে একই সাথে আপনার ইবাদত হচ্ছে, অর্থাৎ হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, আল্লাহর হক আদায় করছেন, সাথে সাথে আবার হাক্কুল ইবাদ, বান্দার হকও এখানে আপনাকে আদায় করা লাগছে। আপনি যদি সঠিক নিয়তে দাওয়াতি কাজ করেন তাহলে আপনার যেটা হক, আল্লাহর যেটা হক আপনার কাছ থেকে পাওনা হাক্কুল্লাহ, সেটা আপনি আদায় করছেন। সেই সাথে আপনি দাওয়াত দিতে গিয়ে কোরআনের বিশুদ্ধ অনুবাদ, বিশুদ্ধ তাফসির, হাদিসের বিশুদ্ধ অনুবাদ, বিশুদ্ধ তাফসির, সহি মাসলা মাসাইল, এগুলি যদি আপনি জনগণকে দিতে পারেন তাহলে আপনি হাক্কুল ইবাদ, বান্দার হকও আদায় করতে পারছেন। কিন্তু যদি এর বিপরীত হয়, অর্থাৎ জনগণের সামনে গিয়ে আপনি ইচ্ছামতো যা মঞ্চে বলে আসলেন, তাহলে আপনি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বান্দার যে হক সেটা আপনি নষ্ট করে দিলেন এবং এটার জন্য আপনাকে চরম ভোগান্তিতে পরকালে পড়তে হবে। আচ্ছা, তাহলে 1 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনি আল্লাহর হক এবং বান্দার হক একই সাথে আদায় করার যে সুযোগটা পাচ্ছেন, এটাকে সঠিকভাবে আপনাকে আদায় করতে হবে। যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে এর বিনিময়ে রয়েছে অফুরন্ত নিয়ামত। আর যদি আপনি এর বেঠিক এটা যদি সদ্ব্যবহার করতে না পারেন, আপনার এই নিয়ামতটা যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে না পারেন, আপনার জবান, আপনার সময়, আপনার উপস্থিতি, আপনার আচরণ, আপনার আখলাক, আপনার কথাবার্তা, এই সবগুলি যদি মিসগাইডেড হয়, সব কিছু যদি ভুলভাবে উপস্থাপিত হয়, তাহলে আপনি অপূরণীয় ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং অপূরণীয় ক্ষতি আপনার হয়ে যাবে, যেখান থেকে ফিরে আসা অসম্ভব হয়ে যেতে পারে। 2 নাম্বার, আপনাদের যেটা আমি বেশ কিছু তরুণ দায়ী যাদের সাথে আমার সরাসরি কথাবার্তা হয়, যারা বিভিন্ন সময় কন্ট্যাক্ট করেন, যাদের সাথে আমার উঠা বসা হয়, এছাড়াও যাদের সাথে হয় না কিন্তু মোটামুটি বিভিন্নভাবে তাদের খবর পাই বা তারাও বিভিন্নভাবে আমার খোঁজ খবর নেন। আমি যাদের সাথে আমার মোটামুটি সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক বা ভাষা দিনী সম্পর্ক কিন্তু অত গভীর নয়, সবাইকে কেন্দ্র করে আমি বলছি যে আপনারা দাওয়াতি কাজ করতে গেলে যদি 1টা ঘন্টা যদি আপনারা বক্তব্য দেন, তাহলে ওই 1টা ঘন্টা বক্তব্যের জন্য আপনি কমপক্ষে 1000 পৃষ্ঠা হলেও পড়তে হবে আপনাকে। অর্থাৎ আপনাকে কথা বলতে হবে কম, পড়তে হবে বেশি। আপনি একটা বক্তব্য জনগণের সামনে পেশ করবেন, উদাহরণস্বরূপ আপনি মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী যে একটা কুফরি ফিতনা, এই ফিতনা সম্পর্কে জনগণের সামনে আপনি বক্তব্য দিবেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যে বক্তব্য আপনি পেশ করবেন, এইটা পেশ করার পূর্বে আপনাকে এই টপিকের উপরে বড় বড় আলেমদের লিখিত গ্রন্থগুলি গভীরভাবে অধ্যয়ন করতে হবে, প্রচুর পরিমাণে। যদি আপনি একাধিক ভাষা জানেন তাহলে খুব ভালো, আরবি, উর্দু, ইংলিশ, বাংলা, এই ভাষায় এই ইনকারে হাদিস সম্পর্কে যত বই আছে, শত শত বই, হাজার হাজার বই, সব কিছু আপনি ভালো করে পড়েন, ভালো করে আয়ত্ত করেন এবং ভালো করে গবেষণা করেন, ভালো করে বুঝেন, বোঝানোর জন্য কোন পয়েন্টগুলি আপনি বেছে নেবেন এবং আপনার নিজের ভিতরে সেই বুঝটা কতটুকু এসেছে। এক কথায় ওই বিষয়ে আপনি ওস্তাদ হয়ে যান, ওই বিষয়ে আপনি এত বেশি এক্সপার্ট হয়ে যান যেন ওই বিষয়ের উপরে যে কোনো এক্সপার্টকে আপনি তাকে কি দিতে পারেন, তাকে আরও জ্ঞানের খোরাক দিতে পারেন।
একটা মূর্খ লোককে অল্প একটু জ্ঞানের খোরাক দেওয়া সহজ। বাংলাতে আপনি শেখ আব্দুল হামিদ ফাইজি মাদানির সালাতে মুবাশশিরটা মুখস্থ করবেন, জনগণের সামনে বক্তব্য দিবেন, এনাফ, যথেষ্ট। কিন্তু আপনি এমনভাবে পড়াশোনা করবেন যে ওই সালাতের জন্য শুধু ওই বইটাই নয়, আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসান্নাফ ইবনে সাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এরপর আল মুস্তাদরাক লিল হাকিম, আসনানুল কুবরা লিল বাইহাকি, যত কিতাব আছে সবগুলি কিতাব থেকে আপনি সালাতের সবগুলি অধ্যায় ভালো করে অধ্যয়ন করেন। প্রত্যেকটা সনদ, প্রত্যেকটা মতন, প্রত্যেকটা রাবি, প্রত্যেকটা হাদিস থেকে কী কী ফিকহি মাসলা বেরোচ্ছে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে গভীরভাবে পড়াশোনা করে তারপর আপনি দাওয়াতি কাজ করেন। দেখবেন আপনার কাছ থেকে জনগণ এত বেশি উপকৃত হবে, সাধারণ জনগণ উপকৃত হবে, অন্যান্য দায়ীরা উপকৃত হবে, আলেম সমাজ উপকৃত হবে, গবেষক মহল উপকৃত হবে। সর্বোপরি এটা আপনার জীবনের জন্য একটা উত্তম পাথেয় হিসেবে থেকে যাবে। তাহলে 2 নম্বর পয়েন্ট, যেই বিষয় আপনি দাওয়াত দিবেন সেই বিষয়ে আপনি কি করবেন, ব্যাপকভাবে গভীরভাবে অধ্যয়ন করবেন। প্রয়োজনে আপনি সময় নেন, আপনি একটা বক্তব্যের জন্য আপনি 1 মাস পড়াশোনা করেন, 2 মাস পড়াশোনা করেন, পড়াশোনা করতে থাকেন। কিন্তু আমি অতীব দুঃখের সাথে জানাচ্ছি এবং আফসোস করছি, সেটা হচ্ছে যে আমরা একটা বিষয়ে বক্তব্য দিই, ওই বিষয়ে জাস্ট 2-3টা আয়াত, 2-3টা হাদিস, 15 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, খুব জোর হলে 100 পৃষ্ঠা, 150 পৃষ্ঠা আমরা পড়ি। পড়ার পর ওই বিষয়ে আমরা বক্তব্য দিই এবং এই বক্তব্যগুলি আমাদের চলতে থাকে। গত বছর ওই বিষয়ে বক্তব্য অতটুকুই পড়াশোনা, এই বছরও যদি আমরা ওই বিষয়ে বক্তব্য দিই তাহলে অতটুকুই পড়াশোনা। এইভাবে করে আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি, যেটাতে আসলে গভীর জ্ঞানের কোনো স্ফুরণ জনগণের সামনে হচ্ছে না। আরেকটা উদাহরণ দেই, ধরেন আপনি খ্রিস্টান মিশনারিদের সম্পর্কে বলবেন। তো খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আপনাকে বলতে গেলে কি করতে হবে, আপনাকে বাইবেলগুলি ভালো করে পড়তে হবে। বাংলাদেশে বাইবেলের একাধিক অনুবাদ আছে, বিভিন্ন সংস্করণ আছে, এই সংস্করণগুলিতে চেঞ্জ হয়েছে। সর্বশেষ বাইবেলে কীরকম ভাষা ব্যবহার করা হয়েছে, উইলিয়াম কেরির যে বাইবেল অনুবাদ সেটা কী ভাষা ব্যবহার করা হয়েছে, এরপরে বাইবেল সোসাইটি যেটা বের করেছে সেটাতে কেমন ভাষা প্রয়োগ করা হয়েছে, এরপরে হিব্রু ভাষা যে বাইবেল সেটা কেমন, এরপরে আপনার কিং জেমস ভার্সন, রিভাইজড ভার্সন, এই যে একাধিক ভার্সনে বাইবেল পাওয়া যাচ্ছে, এই সবগুলি সম্পর্কে আপনাকে বিস্তারিত তাত্ত্বিক বিশ্লেষণী জ্ঞান অর্জন করে আপনি বক্তব্য দিবেন। ইনশাল্লাহ আপনার দ্বারা শুধু বাংলাদেশের জনগণ নয়, সারা বিশ্বের যারা খ্রিস্টান মিশনারি, বড় বড় যারা খ্রিস্টানের দায়ী, খ্রিস্টানের দাওয়াত দিয়ে যাচ্ছে, খ্রিস্টান ধর্মের কুফরি দাওয়াত দিয়ে যাচ্ছে, এদেরও চোখ খুলে যাবে আপনার এই বক্তব্যগুলি শুনে। আপনার ডাক্তার জাকির নায়েককে দেখেন, আমি ডাক্তার জাকির নায়েকের সাথে ভালো সম্পর্ক এবং একজন ব্যক্তির কাছে শুনেছি, তিনি বলেছেন যে ডাক্তার জাকির নায়েক একটা বক্তব্য দেওয়ার আগে তার তো অত্যন্ত ব্রেনি, মেধাবী একজন মানুষ, যা পড়ে সব মুখস্থ হয়ে যায়, কোনো কিছু ভুলে না, অত্যন্ত মেধাবী একজন মানুষ। তিনিও একটা লেকচার সাজানোর জন্য 6 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর ধরে পড়াশোনা করতেন, করে তারপর একটা লেকচার সাজিয়ে তারপর তিনি বক্তব্য দিতেন। তো এইভাবে করে আপনাকে আমাকে গভীরভাবে একটা বিষয় সিলেক্ট করতে হবে, সেটাকে ভালো করে অধ্যয়ন করতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা খুতবার বই নেই, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একটা খুতবার বই আছে, ওই বইটা নেই, অথবা আরও কিছু বই আছে, ওখানে বিষয়বস্তু কয়েকটা আয়াত আছে, হাদিস আছে, এগুলি পড়ি, মুখস্থ করি, এগুলি বক্তব্য দিই এবং বছরের পর বছর এগুলি আমাদের চলতে থাকে। এই হচ্ছে আমাদের এলেম অর্জন, আর এই হচ্ছে আমাদের এলেম প্রচার প্রসার। এটা দুঃখজনক। এভাবে করে আমাদের জেনারেশন সামনে আগাবে না। অতীতের মুরব্বী জেনারেশন কেমন গেছে সেটা হিসাব বাদ, কিন্তু নিউ জেনারেশন তারা অনেক কিছু জানতে চায়, শিখতে চায়, তাদের ভিতরে অনেক প্রশ্ন। আধুনিক মডার্নিজম এবং ইসলাম এর ভিতরে কী কী সংঘাত আছে, কী কী সমস্যা হচ্ছে, আধুনিক বিজ্ঞান, মডার্ন সমাজ, সোসাইটি যাচ্ছে একদিকে, ইসলাম যাচ্ছে আরেকদিকে, এইরকম চিন্তাভাবনা তাদের ভিতরে আসে। এগুলি উত্তর আপনি কখন দিতে পারবেন, যখন আপনি গভীরভাবে পড়াশোনা করবেন। আপনি উত্তর দেন বা না দেন, তারা আপনার কাছ থেকে উত্তর খুঁজে নিবে, আপনার বক্তব্য থেকে তারা উত্তর পেয়ে যাবে। যে কোনো একটা ফিকি মাসলা আপনি আলোচনা করেন, কথার কথা আপনি তালাক নিয়ে আলোচনা করবেন, অথবা আপনি সালাতে বুকে হাত বাঁধা নিয়ে আলোচনা করবেন, অথবা আপনি কোনো একটা কুফরি আকিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এটা নিয়ে আলোচনা করবেন, অথবা শিয়াদের কুফরি আকিদা যারা সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে মোরতাদ বলে, এগুলি নিয়ে আপনি আলোচনা করবেন। তাহলে ওই বিষয়ে পড়ে ওটাকে আপনি সিলেক্ট করেন, শিরোনাম ঠিক করেন, ওই শিরোনামের অধীনে আপনি যত পারেন বই পড়েন, শত শত বই আপনি লিস্টে রাখেন। ওই একটা বই, 2টা বই, ওই গালিব স্যারের সালাতুর রসুল,
আর শাইখ আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফেজাহুল্লাহর সালাতে মুবাশশির এরকম 2-3টা বই পড়ে যদি আপনি সালাত বিষয়ে দাওয়াত দিতে যান, তাহলে আপনারও জ্ঞান বাড়বে না, আপনার কাছ থেকে যারা শুনবে তাদেরও জ্ঞান বাড়বে না। আমি এটা বলছি না যে আপনি যত জ্ঞান অর্জন করেছেন সবগুলি একটা মঞ্চে একটা বক্তব্যে আপনাকে ঢেলে দিয়ে আসতে হবে, বিষয়টা এরকম না। আপনার ভিতরে জ্ঞান থাকতে হবে, প্রচুর পরিমাণে গভীর জ্ঞান অর্জনের প্রতি আপনাকে খুব বেশি কি হতে হবে, উৎসাহী হতে হবে। আমাদের এমনও ভাই আছেন যাদের শুধু শিডিউল দেখতেই চলে যায় যে এই শিডিউল আগামীকাল আমার অমুক জায়গায় বক্তব্য আছে, অমুক জায়গায় 2টা বক্তব্য আছে, অমুক জায়গায় কালকে বক্তব্য আছে, তারপর দিন আরেকটা বক্তব্য। এই হিসাব করতেই দিন শেষ, কিন্তু বই খুলে পড়াশোনার সময়টা আর তাদের হয় না। তাহলে এটা তো দাওয়াতি কাজের আসলে সিস্টেম নয়। এটা দায়ীদের গুণ হবে না। দায়ীদের গুণ হবে তাদের এলেম চর্চাটা চলমান থাকবে, সব সময় তারা পড়াশোনা করবে, গবেষণা করবে, এরপর সেটা সেখান থেকে যাচাই বাছাই হবে, সেখান থেকে তারা সঠিক জিনিসটা ডেলিভারি দিবে, বেঠিক জিনিসটা থেকে মানুষকে সতর্ক করবে এবং নিজেও বেঠিক জিনিস থেকে, বেঠিক কথাবার্তা, বেফাস কথাবার্তা বলা থেকে বিরত থাকবে। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট, আমাদের এই বক্তাদের ভিতরে আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তারা ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদে তারা এগিয়ে যাচ্ছেন। হালাল কাজের মাধ্যমে আপনি কোটিপতি হন, লাখপতি হন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কাজটা, এই যে আমরা টাকা পয়সা এলেম অর্জন করছি, মানে এলেম আমরা মানুষকে দিচ্ছি, মানুষ খুশি হয়ে আমাদেরকে হাদিয়া দিচ্ছে, এই হাদিয়া পাওয়া টাকা দিয়ে কি আমরা এলেম অর্জন করতে পারতেছি? আমাদের তরুণ দায়ীদের ভিতরে অনেকে আরবি ভাষা পারেন না। আমরা কি এখান থেকে বক্তৃতার জগৎটাতে আমরা বিচরণ করছি, কিন্তু আমরা কি একটু আরবি ভাষা শিখে নিতে পারি না? অনলাইনে বিভিন্ন কোর্সের মাধ্যমে বা কোনো ওস্তাদের কাছে প্রাইভেটে বা কারো কাছে এটা কি আমরা শিখে নিতে পারি না? পারি, কিন্তু আমাদের গাফেলতি, এটা আমাদেরকে শিখতে হবে। কারণ আমি যেভাবে অধ্যয়নের কথা বললাম যে আপনি যখন একটা আয়াত পড়বেন, তখন সেই আয়াতের অনুবাদটা ঠিক না বেঠিক, এটা শুধু বাংলা 2-4টা অনুবাদ দিয়ে আপনি সবসময় ধরতে পারবেন না। আয়াতের বিশুদ্ধ অনুবাদ বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, ওই আয়াতটা কোরআনের অন্যান্য কোন কোন জায়গায় আছে এটা আপনি খুঁজে বের করতে হবে। 2 নাম্বার, ওই আয়াতের ব্যাখ্যায় হাদিসে কি বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ওই আয়াতের ব্যাখ্যায় কি কি বলেছেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিসে যদি কোনো আয়াতের ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে মাওকুফ হাদিস মানে সাহাবীদের বক্তব্যে ওই আয়াতের ব্যাখ্যায় কি বলা আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। সাহাবীদের বক্তব্যেও যদি কোনো আয়াতের ব্যাখ্যা পাওয়া না যায়, তাহলে আপনাকে মাকতুব অর্থাৎ তাবেঈদের যে ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ, সেখানে আপনাকে যেতে হবে। এরপরে যখন আপনি ওই আয়াতের তাফসীরে যখন আপনি মারফু, মাওকুফ, মাকতুব বিভিন্ন হাদিস পাবেন, তখন পরস্পর বিরোধী কিছু বিষয় আসবে। একটা হাদিস দুর্বল হবে, একটা হাদিস সহিহ হবে, সহিহ হচ্ছে এক কথা বলা আছে, দুর্বল হয়েছে আরেক কথা বলা আছে। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফসল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার এবং নহর করো। এই নহরের ব্যাখ্যায় 2 ধরনের হাদিস পাওয়া যায়। এক ধরনের হাদিস হচ্ছে যে বুকের কাছে হাত বাঁধো, মানে সালাতে দাঁড়াও তোমার রবের জন্য এবং বুকে হাত বাঁধো। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, মানে কিছু হাদিস আছে সেটা হচ্ছে যে কুরবানি করো। নহর করা হচ্ছে রক্ত প্রবাহিত করা। উটকে নহর করা হয়। উটকে কিন্তু আপনি ডাইরেক্ট বসাতে পারবেন না, তার সামনে যে অংশটা আছে এখানে আঘাত করতে হয়, রক্ত বের হয়, তারপরে সে হাঁটু গেড়ে একসময় ক্লান্ত হয়ে পড়ে যায়। এটা হচ্ছে নহর করা। এই 2 রকমের রেওয়াজ যখন আপনার সামনে আসবে, তখন আপনাকে তাহকিক করে গবেষণা করে বের করতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আপনি যখন হাত বাঁধা নিয়ে কথা বলবেন, কিছু হাদিসে বুকে হাত বাঁধার কথা আছে, কিছু হাদিসে নাভি নিচে হাত বাঁধার কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে জিয়ারত করতে হবে। হজ করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে হাজিরা দিতে হবে। কোনো ব্যক্তি মারা গেলে তাকে তালকিন দিতে হবে, তাকে বলতে হবে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই যে আমলগুলি, এগুলোর পিছনে জাল হাদিস পাওয়া যায়। এই হাদিসগুলিকে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে এবং সেগুলা আপনাকে যাচাই করতে হবে কোথায় কোন রাবির সমস্যা, রাবি আসলে কি সমস্যা, রাবির ভিতরে প্রবলেম আছে কিনা, নাকি নুসখা মানে যে কিতাবটা আপনি পড়তেছেন এটাই সঠিকভাবে লেখক থেকে আপনার কাছে সঠিকভাবে এসেছে কিনা, এই সব কিছু আপনাকে যাচাই বাছাই করে প্রশ্ন করে আপনাকে আগাতে হবে। তো এটা আপনি কখন করতে পারবেন, যখন আপনি আরবি ভাষায় মোটামুটি জ্ঞান রাখবেন। অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী হতে হবে না। ওই নোবেল প্রাইজ পেয়েছে এক বদমাইশ নাজিম মাহফুজ, আরবিতে অনেক দক্ষ ছিল, তার মতো পণ্ডিত হওয়া লাগবে না। মোটামুটি অর্থ করা, মানে এক কথায় উসুলে হাদিস, উসুলে তাফসির, উসুলে ফিক, এরপরে বালাগাত, মান্তিকের জ্ঞান থাকলে ভালো। মান্তিককে অনেক আলেমরা অপছন্দ করে, কিন্তু আমার কাছে সাবজেক্টটা ভালো লাগে, এখানে অনেক জ্ঞান আছে, তবে এটা সঠিক কাজে ব্যবহারের জন্য।
মান্তিকের তাইসিরুল মান্তিক, মেরকাত, এই 2টা বই পড়লেই আনাফ। শরহে তাহজিব একটা বই আছে, এটা পড়তে পারলে আরও ভালো, কিন্তু খুব বেশি লাগে না। তো এই যে আপনি যখন একটা আয়াত পেশ করবেন, ওই আয়াতটার তাফসির আপনি কমপক্ষে 8-10টা বিশুদ্ধ তাফসির কিতাব থেকে পড়বেন। বিশুদ্ধ তাফসির, অশুদ্ধ তাফসির, সব তাফসির থেকে পড়তে হবে। মানে আমি দায়ীদের কথা বলছি, সাধারণ জনগণের কথা বলতেছি না। একটা আয়াতে তাফসিরে কি বলা আছে, শিয়ারা কি বলেছে, কাদিয়ানীরা কি বলেছে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা ওই আয়াতে তাফসিরে কি কি মত দিয়েছেন, তাদের ভিতরে মতভেদ হয়েছে কিনা, মতভেদ হলে এখানকার ভিতরে কোনটা সঠিক সেটাকে কীভাবে বের করে আনতে হবে, এই সব কিছু আপনাকে পড়াশোনা করে গবেষণা করে আপনাকে কী করতে হবে, স্থির করতে হবে যে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ব্যাঠিক। এইভাবে করে যখন আপনি দাওয়াতি মঞ্চে যাবেন, তখন যে কোনো ফিতনাবাজ, যে কোনো বাতিল কুফরি ফেরকা, তারা যেই সমস্ত কথাবার্তা বলে সেগুলির জবাব অটোমেটিকলি আপনার মুখ থেকে বের হবে, জনগণকে আপনি বুঝাতে পারবেন। আপনি দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়ীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে। আমি আহলে সুন্নাত জামাত বলতে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি সবাইকে বলছি। তো আমাদের ভিতরে দাওয়াতি প্রোগ্রাম বেড়ে যাচ্ছে, মসজিদ ভিত্তিক হালাকা বেড়ে গেছে, কনফারেন্স হচ্ছে, খুতবা এখন আলহামদুলিল্লাহ সব মসজিদে কম বেশি খুতবা লাইভ হচ্ছে, সব কিছু ভালো, সব কিছু আশার আলো জাগাচ্ছে। কিন্তু আমাদের ভিতরে বাতিল ফেরকা, মুনকিরিনা হাদিস, হাদিস অস্বীকার করা এটা অত্যন্ত বেড়ে গিয়েছে। শিয়াদের কুফরি আকিদা বেড়ে গিয়েছে। হিজবুত তাওহিদ, হিজবুত তাহরির, আরও অনেক মানে ভবিষ্যৎবাণী করে ইমাম মাহদি বের হচ্ছে, অলরেডি বের হয়েছে, পাকিস্তানে সে নাম কামিয়ে ফেলেছে। এদেরও দৌরত্ব বেড়ে যাচ্ছে এবং জনগণ তাদের ব্যাপারে কিছুই জানে না। তারা যে সমস্ত কথাবার্তা বলে সেগুলির জবাব জনগণ কিছুই জানে না। অথচ এই জনগণই, সে 1000টা মাহফিল সে অ্যাটেন্ড করেছে, 1000টা বক্তব্য সে শুনেছে, 1000টা বই সে পড়েছে, তারপর তার ভিতরে ন্যূনতম জ্ঞানটা নেই। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের দাওয়াতি ময়দানে যে কথাবার্তাগুলি হচ্ছে একই জিনিস, সুদ হারাম, ঘুষ হারাম, পর্দা করতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, কমন কিছু বিষয় আমাদের আলোচনা সব জায়গায় হচ্ছে। আমরা ডিপলি গভীরে যাচ্ছি না। আমরা যাচ্ছি না যে কোন বাতিল ফেরকা কীভাবে আমাদেরকে আক্রমণ করছে, তাদের ভিতরে কুফরি চিন্তাভাবনাগুলি কীভাবে আমাদের মুসলমান সাধারণ জনগণের ভিতরে সেই আকিদাগুলি ঢুকে যাচ্ছে, এগুলি আমরা মানে নিজেও ভাবি না, বা ভাবলেও সেইভাবে আমরা জনগণকে সতর্ক করতেছি না। তো তাহলে তারা কীভাবে এগুলো জানবে? সম্মানিত দায়ী ভাইগণ, আপনারা অবশ্যই এগুলি খেয়াল করবেন। আপনার নিজের জ্ঞানটাকে বাড়ানোর জন্য সবসময় সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। আপনি 10 বছর আগে যে বিষয়ে বক্তব্য দিচ্ছেন, 10 বছর পরও ওই বিষয়ে একই বক্তব্য দিচ্ছেন, এটাতে বোঝা যায় যে আপনার ইলমের চর্চা হচ্ছে না। আপনারা যদি বড় বড় ইমামদের কিতাব দেখি, আমি যদি আল্লামা নাসিরুদ্দিন, সর্বশেষ মুস্তাহিদ যাকে আমি মনে করি, মুস্তাহিদ আরও থাকতে পারেন, আল্লাহই ভালো জানেন। এই মুস্তাহিদ বলতে বুখারি মতো না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো মুস্তাহিদ না বর্তমান সময়ে। তো ইমাম নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহর বইগুলি, তার যত বয়স বেড়েছে তার বইতে তত বেশি তথ্য উপাত্ত যোগ হয়েছে। মানে বয়সও বেড়ে গিয়েছে, পড়াশোনার গতিও বেড়েছে, লেখনী মানও ভালো হয়েছে। আমি যদি হাফিজ জুবাইর আলী জাই রহমাহুল্লাহ, আমি যদি শাইখ ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ, এবার শাইখ কেফায়াতুল্লাহ সানাবিলি হাফিজাহুল্লাহ, এরপরে আবু উবায়দা মাসুর হাসান আলবানির ছাত্র, ইনাদের বই রেফারেন্স যদি আমি দেই, আমি তাদের বইগুলি খুলে করে দেখাতে পারবো যে আজ থেকে 20 বছর আগে তাদের লিখিত বইটাতে যে পরিমাণ ইলম পাওয়া যেত, 20 বছর পরে এখনকার বইগুলোতে তার চেয়ে বেশি ইলম পাওয়া যায়, বেশি তথ্য পাওয়া যায়। কারণ কি? কারণ তারা সবসময় জ্ঞান অর্জনের মধ্যে থাকে, জ্ঞান চর্চার ভিতর দিয়ে তার সময়টা পার করে। জনগণকে দেওয়ার মতন জ্ঞান অনেক আগেই তাদের অর্জন হয়ে গেছে, কিন্তু এটাতে তারা সন্তুষ্ট না। জনগণকে যেটুকু জ্ঞান দিতে হবে সেটুকু দেওয়ার পাশাপাশি আলেমদেরকেও যেন ভালো মতো জ্ঞান দেওয়া যায়, আলেমদেরকেও তো হেদায়েত করতে হবে। এই পরিমাণ পড়াশোনা তারা করে এবং তাদের কিতাবে এই জিনিসগুলি পাওয়া যায়। অনেক কিছু প্রশ্ন আমার মনে জাগে যেগুলি আমি পাই না, পরে আলেমদের বড় বড় বই, বিশ্বের বড় বড় আলেমদের বইগুলি পড়লে উত্তরগুলি পেয়ে যাই। অথচ এগুলি আমাদের দেশের আলেমদের বক্তব্য লেখনী থেকে উত্তরগুলি আমি পাই না, বা আমরা পাই না। কারণটা কি? কারণ আমাদের পড়াশোনার গভীরতা নেই। বিশ্লেষণমূলক পড়াশোনা আমাদের ভালো লাগে না। বিশ্লেষণ করে, গবেষণা করে, পড়ে তারপরে আপনি কথা বলেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা জনগণ অনেক বেশি উপকৃত হবে এবং আপনারও ভালো লাগবে যে না, আমি চেষ্টা করেছি। আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করেছি। কিন্তু আপনি 1000টা বই পড়ার সাধ্য আপনার আছে, কিন্তু আপনি পড়লেন 2টা বই, 2টা বই পড়ে আপনি বক্তব্যের মাঠে নেমে গেলেন, তাহলে আপনার দ্বারা
আপনি নিজেও উপকৃত হবেন না, জনগণ আপনার দ্বারা বেশি উপকৃত হতে পারবে না। 3 নাম্বার পয়েন্ট বললাম। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে আপনাকে অবশ্যই, যেটা আমি আগে অলরেডি ইশারা দিয়েছি, সেটা হচ্ছে ওই বিষয়ে আপনাকে খুব বেশি যাচাই বাছাই করতে হবে। একটা হচ্ছে পড়ে যাচ্ছি অসংখ্য কিতাব পড়লাম, যা পেলাম জনগণের সামনে উগরে দিলাম, এটা না। আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কথা বলার আগে ভাবতে হবে যে আমি এই কথাটা যে বলবো, আমি ইরানকে ইসলামী রাষ্ট্র বলবো, তা আসলে ইরান কি ইসলামী রাষ্ট্র কিনা? ইরানে ইসলামী বিপ্লব বলা হচ্ছে, এটা কি আসলে ইসলামী বিপ্লব কিনা? 1979 সালে ইসলামী বিপ্লব হয়েছে, তার আগে ইরানের কি অবস্থা ছিল? রোম পারস্যের সময় ইরানের কি অবস্থা ছিল? মুসলমান দেশগুলিকে রক্ষায় ইরানের ভূমিকা কি? ইরান এত পাওয়ারফুল হলো কিভাবে? সাতিল আরবের যুদ্ধে 1980 থেকে 88 এই সময়ে ইরান যখন ইরাকের বিরুদ্ধে লড়ছিল, কুর্দিদেরকে ইরাকের বিরুদ্ধে যখন তারা অস্ত্র দিচ্ছিল, তখন ইসরায়েল ইরানকে হেল্প করেছিল। এখন আবার ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে কেন? কারণটা কি? সব কিছু বিচার বিবেচনা করেন, ভালো করে দেখেন, পড়েন, গবেষণা করেন, এরপরে আপনি বুঝতে পারবেন যে আসলে ইরান ইসলামিক দেশ কিনা। সাহাবিদের ব্যাপারে তাদের বইগুলিতে যে কুফরি কথাগুলি আছে এগুলি পড়েন। ইখতিয়ারু মারিফাতি রিজাল, এবারে কুম্মিল লেখা তাফসির, আল কাফি লিল উসুল, কাশফুল গুম্মা, মুরুজুল জাহাব, বিভিন্ন গ্রন্থ আছে, বই আছে। এই বইগুলো আপনি পড়েন, বুঝেন, তারপর আপনি ইরানকে ইসলামী রাষ্ট্র কিনা সেটা আপনি চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। আপনি বলে দিলেন জনগণের সামনে ইরান ইসলামী রাষ্ট্র, কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আপনি কাকে ইসলামী রাষ্ট্র বললেন, যার পা থেকে মাথা পর্যন্ত সাহাবী বিদ্বেষ ঢুকে আছে। ইসনা আশারি আকিদা, ইসনা আশারি আকিদা কি, এটাকে ভালো করে পড়েন। ইসমাইলি আকিদা কি, এটা ভালো করে পড়েন, বুঝেন। কাদিয়ানি কি জিনিস, কাদিয়ানি কিভাবে আসছে, কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানির সময় কিভাবে তার ধর্ম প্রচার করেছে, সময়ের সাথে সাথে তাদের ভাষা, ল্যাঙ্গুয়েজ, তাদের দলিল প্রদানের ধরন কিভাবে চেঞ্জ হয়েছে, এগুলি আপনি ভালো করে খেয়াল করেন, পড়েন, বুঝেন। খ্রিস্টান মিশনারিদের ভাষা চেঞ্জ হয়ে গিয়েছে। উইলিয়াম কেরির অনুবাদে কোথাও ইমাম, হজরত, সাহাবি, নবী, রাসুল, এবাদত, মাবুদ, আল্লাহ এই শব্দগুলি পাবেন না। কিন্তু আধুনিক সর্বশেষ যেটা সংস্করণ, সেখানে বাইবেল সোসাইটি যেটা বের করেছে, সেখানে আল্লাহ শব্দটা আছে, মাবুদ শব্দটা আছে, দোয়া শব্দটা আছে, মুনাজাত শব্দটা আছে। বইয়ের নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস, আরবি নাম, পবিত্র কিতাব। তাহলে এই যে প্রত্যেকটা দায়ী সময়ের সাথে সাথে তাদের দাওয়াতের পদ্ধতি উন্নত করে যাচ্ছে, মানে আমি কাফেরদের কথা বলতেছি, গোলাম কাদিয়ানি হোক, দায়ী মানে কিন্তু দাওয়াত প্রদানকারী, সেটা মুসলমান হতে পারে, কাফের হতে পারে। খ্রিস্টান মিশনারি বলেন, কাদিয়ানি বলেন, ইসনা আশারিয়া, শিয়ারা বলেন, তারা তাদের দাওয়াতি মাধ্যম মডার্ন যুগের সাথে সাথে, মডার্নের সাথে সাথে তারা তাদেরকে মডার্নাইজ করে যাচ্ছে, আস্তে আস্তে এটাকে আধুনিক করে যাচ্ছে এবং সেভাবে তারা দাওয়াত দিচ্ছে এবং আমাদের মুসলমানদেরকে তারা প্রচুর পরিমাণে কুফরি আকিদা কনভার্ট করতে পারছে। তাদের তুলনায় আমাদের দায়ী কিন্তু কম না, দায়ীর সংখ্যা আমাদের মুসলমানদের ভিতরে কম না, প্রচুর দায়ী, কিন্তু আমাদের দাওয়াতগুলি কি হচ্ছে, ওই একই জায়গায় শুধু ঘুরপাক খাচ্ছে। 5 নাম্বার প্রবলেম যেটা, সেটা হচ্ছে, মানে 5 নাম্বার নসিহত বলেন, অনুরোধ বলেন, সেটা হচ্ছে আমরা ট্রেন্ড, যেই দিকে জনগণ সেদিকে আমরা যাই। কোন একটা এলাকায় বক্তব্য দিতে গেলে আমরা ভাবি যে এই এলাকায় আমার কোন কোন বক্তব্যটা দিলে এলাকার লোকগুলো বেশি খাবে। যদি এলাকাটা হয় জামাত ইসলামের, তো ওখানে গেলেন, ইসলামী দিন কায়েম কথা বলে একটা তাদেরকে মন ভুলিয়ে দিলেন। অথচ ওখানে গিয়ে আপনার বলা উচিত ছিল যে একামতের দিনের নামে উল্টাপাল্টা চিন্তাভাবনা হচ্ছে, সেগুলিতে বেঁচে আসতে হবে। যদি ফিতনা আশঙ্কা করেন, না বললেন, কিন্তু এমন কিছু বলেন যেন তাদের আকীদা সংশোধন হয় বা সংশোধনের পথটা খুলে যায়। এখন দেখা গেছে কোনো একটা বিষয় নিয়ে ভাইরাল হয়ে আছে, তোলপাড় হয়ে গেছে, আমাদের বক্তাদের মুখে এখন ওই ভাইরাল বিষয়টা নিয়ে কথা বলা শুরু হয়ে যায় যে হ্যাঁ, মানে ইসলামের সাথে রিলেটেড না, কোনো একটা ভাইরাল, কোনো একটা নায়ক নায়িকা, কোনো একটা বিষয়, উপদেষ্টাদেরকে নিয়ে কোনো একটা বিষয় বা দেশের রাজনীতির কোনো একটা বিষয়, মানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, কিন্তু দেখা যাচ্ছে ওই বিষয়টা নিয়ে জনগণের মাঝে আমাদের বক্তাদের মুখে ওটা নিয়ে আলোচনা করতে হেডিক পড়ে যায়। কারণ কি, যে জনগণকে কোরআন হাদিসের দিকে নিয়ে আসতে হবে, এই চিন্তা ভাবনার চাইতে জনগণের ইচ্ছা মতো কোরআন হাদিসকে পেশ করতে হবে, এই চিন্তা ভাবনাটা আমাদের বেশি। কেন এটা আমরা করি? কারণ জনগণের মাঝে আমাদের আস্তে আস্তে কি কমিউনিকেশনটা বাড়াতে হবে, আর এটা বাড়ানোর সহজ উপায় হচ্ছে তাদের মন মতো করে যতটুকু সম্ভব কথা বলতে হবে।
কেউ আছে জনগণের কথা মতো পুরোপুরি উল্টাপাল্টা কথাবার্তা বলে, কেউ আছে সহি জিনিসটাই বলে কিন্তু জনগণ যেটা চায় সেটাই বলতেছে, অথচ ওই জনগণের যেই বিষয়ে অজ্ঞতা সেই বিষয়ে কথা বলাটা বেশি জরুরি ছিল, কিন্তু সেটা আমরা খেয়াল করি না। তাহলে বিভিন্ন সেকশনে, অবশ্যই সেকশন ভেদে আপনি যখন ভার্সিটিতে বক্তব্য দিতে যাবেন সেখানকার শিক্ষিত এডুকেটেড ছেলেমেয়েদের সামনে আপনার বক্তব্যের বিষয় হবে আলাদা। আপনি যখন জনগণ একটা ঘোর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাবেন তখন সেখানে আপনার বিষয়বস্তু আলাদা হবে, আলোচনার পদ্ধতি আলাদা হবে। কিন্তু সবখানে একটা জিনিস থাকতে হবে যে আপনি তাদেরকে কি শিক্ষা দিলেন, কি শিখাতে পারলেন। তাদের শেখার জিনিসগুলি কি আপনি বারবার শিখে আসতেছেন, নাকি তাদের শেখানোর জিনিসগুলি শেখানোর পাশাপাশি আপনি আরও নতুন কিছু শেখাতে পারলেন। আপনি ক্লাস ওয়ানে পড়ান, ক্লাস ওয়ানে আপনি যা পড়ালেন 2তেও তাই পড়ালেন, 3তেও তাই পড়াচ্ছেন, 4এও তাই পড়াচ্ছেন। তাহলে 1-এর বাচ্চা থেকে 5, 4 যতগুলি ক্লাস আছে উপরে সবগুলি বাচ্চার জ্ঞানের লেভেলটা একই থাকবে। কিন্তু আপনি যদি এই জ্ঞানের লেভেলটা জনগণের চাহিদা অনুযায়ী এলাকা, শহর, গ্রাম, তারপরে শিক্ষিত অশিক্ষিত এই সব কিছু লেবেল করে চিন্তাভাবনা করে যে আপনি দাওয়াতি কাজ করেন, যেখানে 1-এর বাচ্চারা পড়ে সেখানে 1-এর বাচ্চাদের উপযোগী জ্ঞানটা দেন, যেখানে ক্লাস 10-এর বাচ্চারা পড়ে সেখানে ক্লাস 10-এর বাচ্চাদের উপযোগী জ্ঞান যদি আপনি তাদেরকে দেন, তাহলে আমাদের দেশের জনগণ কী হবে, উপকৃত হবে এবং তাদের ভিতরে জ্ঞানের যে প্রসার এটা বাড়বে। ওরা তো জানে না যে ওদের জন্য কোনটা প্রয়োজন, এটা আপনি জানেন, আপনি দায়ী, আপনাকে জানতে হবে যে আমি ওই এলাকায় যাচ্ছি, আমি ঢাকাতে যাচ্ছি, চট্টগ্রামে যাচ্ছি, সৈয়দপুরে যাচ্ছি, নীলফামারীতে যাচ্ছি, দিনাজপুরে যাচ্ছি, কোন জায়গায় কাদেরকে কোন জ্ঞানটা দিতে হবে এটা আপনাকে জানতে হবে। আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে কী সমস্যা, আমরা বলি এই সমস্যা, কারণ ডাক্তারকে বুঝে নিতে হয় যে এই সমস্যা আসলে এই সমস্যাটা এইভাবে হয়েছে, এইভাবে হচ্ছে, তখন তাকে কী করতে হবে, সেইভাবে প্রেসক্রিপশন দিতে হবে। কিন্তু রোগী যে ডাক্তারকে বলে যে ডাক্তার সাহেব আমার পেটের এই সমস্যা, আমাকে এই ওষুধটা দেন, তাহলে কিন্তু ওই ডাক্তার ভালো ডাক্তার নয়, যদি ওই ডাক্তার ওই রোগীর কথা মতো রোগীকে ওষুধ দেয়। হ্যাঁ, রোগীর কথা যদি ঠিক হয় যে আমার পেটের ব্যথা, মাথা ব্যথা, আমার জন্য এই ওষুধটা পারফেক্ট, আমি এটা খাইছি আগে, আমাকে এইটা দেন, ডাক্তার তখন চিন্তা ভাবনা করবে যে না আসলে এই রোগীর জন্য এই রোগটাই, এই ওষুধটাই হচ্ছে পারফেক্ট, তখন সে দিবে। কিন্তু রোগী যেটাই বলবে, যেটা ওষুধই চাবে, ডাক্তারও চোখ বন্ধ করে সেটা দিবে, তাহলে ওই ডাক্তার কখনোই ভালো ডাক্তার নয়। অতএব সম্মানিত তরুণ দায়ী যারা আছেন, তরুণ বলেন, মুরব্বী বলেন, সবাইকে উদ্দেশ্য করে আমি অনুরোধ করব যে কয়টা পয়েন্ট আমি বললাম এগুলি আপনারাও জানেন, তবে আপনাদেরকে রিমাইন্ডার, আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে জিকির মানে এভাবে করে স্মরণ করিয়ে দেওয়া, এটা তাদের জন্য কি হয়, উপকারী হয়। তো আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করব যে আপনারা দাওয়াতি ময়দানে আছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, দাওয়াতি কাজ করে যান, দুনিয়াবি লোভ লালসা থেকে নিজেকে দূরে রাখুন, প্লাস দাওয়াতি ময়দানে এলেমটা যেন সবসময় প্রাধান্য পায়, আপনার মুখ থেকে যেন জ্ঞান গর্বমূলক কথা বের হয় এবং জ্ঞান গর্বমূলক কথাটা সঠিকভাবে যেন বের হয় এবং এমনভাবে আপনি কথা বলবেন যেন বাতিলরা রদ হয়ে যায়, বাতিলরা খণ্ডিত হয়ে যায়। আপনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বই পড়েন, আপনি ইমাম বুখারি পড়েন, কিতাবুল হিয়াল লিখেছেন, ওয়াকালা বাউদুন-নাস বলেছেন, এগুলি দ্বারা তিনি অনেক বাতিল জিনিসকে তিনি খণ্ডন করেছেন। মুহাদ্দিসরা এমন করে অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে বাতিল ফেরকাত খণ্ডন হয়ে গেছে, তারা সেইভাবে করে অনুচ্ছেদ সাজিয়েছেন, হাদিস এনেছেন, হাদিসের উপরে অনুচ্ছেদ রচনা করেছেন। এটা পদ্ধতি। আপনি যখন কালিমা পড়বেন লা ইলাহা, সমস্ত ইলাহকে আপনার বাতিল করতে হবে, এরপর ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তাহলে মানে সঠিকটাকে বাস্তবায়ন আর বেঠিকটাকে খণ্ডন করা, অস্বীকার করা, বাতিল করা, এটাই হচ্ছে দাওয়াত। দাওয়াতি পদ্ধতি এটা থাকতে হবে। তাহলে আশা করি আমি আমার আকাঙ্ক্ষা, অনুরোধগুলি আপনাদের সামনে পেশ করতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। আমি খুব সংক্ষেপে বললাম। তো দায়ী ভাইদের প্রতি থাকলো অবিরাম ভালোবাসা এবং তরুণ দায়ীদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে। তবে দাওয়াতি কাজের আগে তার চেয়ে বেশি বেশি পড়াশোনা করতে হবে। আপনি একটা লাইন বলবেন কিন্তু পড়বেন 1000 পৃষ্ঠা। মানে আপনি একটা লাইন পড়বেন আর কথা বলবেন 1000, এটা হবে না। আপনি ফেসবুকে 5 লাইনে একটা পোস্ট দেন কিন্তু আপনি 500 পৃষ্ঠা পড়েন, 5000 পৃষ্ঠা পড়েন, তারপর আপনি পোস্ট দেন, তাহলে ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।